আর ওই একটা কি জানি একটা লাফাই গিয়ে পেটের ভিতরে এত হিংসা, বাংলাদেশ সম্বন্ধে অপপ্রচার চালাচ্ছে। এই ময়ূখ রঞ্জন ঘোষকে দেখলে আমার মনে হয় জুতা দিয়ে পিটায়। ময়ূখ বাংলাদেশ শেষ হওয়ার জন্য জন্ম নেয় নাই। আমি এখনো বলছি বাংলাদেশ শেষ হওয়ার জন্য জন্ম নেয়নি, একদম ঠিক কথা বলছে যারা এই মুহূর্তে বাংলাদেশের শাসন ক্ষমতায় রয়েছে, তারা একদম ঠিক কথা বলছে। বাংলাদেশ শেষ হওয়ার জন্য জন্ম নেয়নি এবং এবারের সংগ্রাম ফের হয়তো স্বাধীনতার সংগ্রাম। কেন বলছি? শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল এই দুজনের সম্প্রচার আটকাতে রিপাবলিক বাংলায় শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল কি বলেছেন সেই সম্প্রচার আটকানোর জন্য প্যানিক করছে এই মুহূর্তে মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে প্যানিক করছে এবং আমার কাছে যা খবর আছে এই রাত 8টায় জবাব চায় বাংলার সম্প্রসারণ যাতে না হয় বাংলাদেশে, যাতে আবার শেখ হাসিনা কি বার্তা দিয়েছে, অডিও ফাইলে শেখ হাসিনা কি বলেছে, বা আসাদুজ্জামান খান কামাল 1 বছর 3 মাস 14 দিন পর প্রথমবার ক্যামেরার সামনে এসে কি বলেছে সেইটা যাতে না দেখা যায় তার জন্য ব্ল্যাকআউট করে দেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গাতে ইউটিউবে কারসাজি করা হচ্ছে যাতে এই মুহূর্তে জবাব চায় বাংলা বা রিপাবলিক বাংলার কভারেজ না দেখতে পান লোকজনে। কিন্তু তাতেও বাংলাদেশের মানুষ বা ভারতের মানুষ তারা দমবার পাত্র নয়। এই মুহূর্তে উত্তর 24 পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি এই সমস্ত জেলা থেকে যেরকমভাবে আমার কাছে খবর আসছে, তার পাশাপাশি খবর আসছে এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এই মুহূর্তে ব্রেকিং নিউজ যেটা 1 নম্বর ট্রেন্ড করছে, আসাদুজ্জামান খানের ইন্টারভিউ রিপাবলিকে। আসাদুজ্জামানের সাক্ষাৎকার 1 নম্বর ট্রেন্ডিং। নন ইভেন্ট ডেতে ভারত এবং বাংলাদেশের 1 নম্বর ট্রেন্ডিং সাক্ষাৎকার এই মুহূর্তে আসাদুজ্জামান খান কামাল, নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রী যাকে ফাঁসির সাজা শুনিয়েছে ইউনূসের সরকার এবং ক্যাঙ্গারু কোর্ট। সম্প্রচার রুখতে মরিয়া মোহাম্মদ ইউনূস। বাংলাদেশি সংবাদ মাধ্যমে জারি লাল সতর্কতা, বাংলাদেশি সংবাদ মাধ্যমে জারি লাল সতর্কতা। বড় খবর এই মুহূর্তে রিপাবলিকে, আওয়ামী লীগের সবচেয়ে বড় সাক্ষাৎকার এবং সেই সাক্ষাৎকার রুখতে কি না করছে মোহাম্মদ ইউনূস।